শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা, যে ঘোষণা শোনার জন্য আমার কোনো সাক্ষীর প্রয়োজন হয় না, আমার কোনো বই পুস্তক থেকে রেফারেন্স দিতে হয় না, উদ্ধৃতি নিতে হয় না। আমি সেই দিন শপথ নিয়েছিলাম, মাকে বলে মায়ের পা ছুঁয়ে, আমার মনে আছে আমি মুক্তিযুদ্ধে রওনা হব। সেই দিন আমার মা বুকে জড়িয়ে ধরে আমার কপালে চুমু দিয়ে, আমার বুকে থুতু দিয়ে আমাকে বিদায় দিয়েছে। আমার মায়ের সেই দোয়া এবং মুখের থুতু আমাকে সবসময় রক্ষা করেছে। ফিরে এসেছি, আজকে আপনাদের সামনে কথা বলছি। আমরা কৃতজ্ঞ সেই নেতার কাছে, যে দিন ৭১ এই দেশের মানুষ বিভ্রান্ত ছিল, দ্বিধান্বিত ছিল, মানুষ কি করবে, কোথায় যাবে, তারা কিভাবে বাঁচবে। মানুষের কোনো দিকে নির্দেশনা ছিল না, নেতৃত্বের কোনো আওয়াজ ছিল না। আওয়ামী নেতৃত্ব সেই দিন নিশ্চুপ ছিল, কিংকর্তব্যবিমূঢ় ছিল। মানুষকে বাঁচানোর জন্য সেই দিন জিয়াউর রহমান সাহস করে এই দেশের স্বাধীন হিসাবে আমার জীবন শেষ করতে চাই। আপনাদের খেদমতে আমার জীবন আমি উৎসর্গ করতে চাই। আমি গণতন্ত্রে বিশ্বাস করি, আমি স্বাধীনতায় বিশ্বাস করি। শহীদ জিয়া গণতন্ত্রে বিশ্বাস করতেন। শেখ মুজিব এই দেশে বাকশাল গঠন করেছিলেন, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিলেন, পত্র পত্রিকার লেখার অধিকার কেড়ে নিয়েছিলেন। জিয়াউর রহমান বাকশাল যেদিন বিলুপ্ত হলো, শেখ মুজিবের মৃত্যুর পরে ৭৫-এর পরে আমাদের নেতা মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিলেন, পত্র পত্রিকার লেখার অধিকার ফিরিয়ে দিলেন, মিডিয়ার স্বাধীনতা ফিরিয়ে দিলেন। এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ করেছিল, তার পরিবর্তিতে শেখ মুজিব যখন এদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, তার সকল অন্যায় কর্মকাণ্ডের দরুন যখন তার একটি করুণ পরিণতি হয়েছিল, তখন এই দেশে আবার একটি ভারসাম্য হারিয়ে গিয়েছিল। এদেশের জনাব তারেক রহমান আমাদেরকে একটি বার্তা দিয়েছেন যে আগামী ডিসেম্বরের মাধ্যমে নির্বাচন চাই। এখন অনেক বক্তারা অনেক কথা বলেছেন, আমি দেশনায়ক জনাব তারেক রহমানের সুরে সুর মরিয়ে বলবো, এই নির্বাচনটা যেন আগামী ডিসেম্বরের মধ্যে হয়। যদি না হয় তাহলে আমরা যেমন ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে তারেক রহমানের নির্দেশে আন্দোলন সংগ্রাম করেছি, ডিসেম্বরের পরে আমরা সেই অনুরূপভাবে রাস্তায় নামবো। বিভিন্ন জেলায় খাল খনন করেছিল। আমি নিজে ছবিতে দেখলাম উনি নিজে একজন প্রেসিডেন্ট হয়ে খাল খনন করে, খালের কাজ করে, কোদাল পাতি নিয়ে কাজ করে। আমি দেখলাম এই নেতাটা কে, এই নেতার ইতিহাস জানতে শুরু করলাম, বুঝতে শুরু করলাম। আমি গর্বিত এরকম একটা নেতার দল করে। আমি আমার নিজেকে পরিচয় দিতে গর্ব করি, আমি একজন কৃষক দলের কর্মী। আমি রূপগঞ্জের কৃষক দলের সবার পক্ষ থেকে এই রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী সাথী ভাইয়ের আমার, আপনারা জানেন 1971 সালে যখন বাংলাদেশের আবদ্ধ জনতা যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়েছিল, তখনই এই দেশের কিষাণ তার নৈমুকুর বন্ধ করে রেখেছিল। তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল, তারা কি করবে। তখনই একটি শব্দ সারা বাংলাদেশে বিস্ফোরিত হয়েছিল, আমি মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা পাঠ করতেছি। তার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন হয়েছে।